তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে আজকে আমি খুলে ফেলেছি ফুচকার দোকান। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই সাব কতগুলো লোক ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার সাথে কি এমন হলো যে শেষ পর্যন্ত আমাকে ফুচকার দোকান খুলতে হলো? জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, শেষে অনেক বেশি মজা আছে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি অন্য কাজ দেখে নেবো, আর এখানে কোনোদিন কাজে আসবো না। আজকে কাজে আসতে আমার মাত্র 5 মিনিট দেরি হয়েছে, তাতে বস আমাকে বকাবকি শুরু করে দিয়েছে। তবে গাইস, বস প্রতিদিন লেট করে এলে তার বেলায় কোনো দোষ নেই, আর আমার সামান্য একটু দেরি হয়েছে তাতেই কত বকাবকি শুরু করেছে। এক তো প্রতিদিন ঠান্ডায় কাজে আসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে ভাই বস আবার মাথা খারাপ করছে। কোনো ব্যাপার না, আমি তো বসকে বলে দিয়েছি আমি আর কাজে আসবো না, এবার থেকে আমি অন্য কাজ করব। তবে ইয়ার এখানে এত জ্যাম কিসের? এতগুলো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। গাইস, আমার তো মনে হচ্ছে সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে আগে যে ব্যাপারটা দেখতে হবে। এখানে এতগুলো লোক লাইন দিয়ে কি করছে? ও ভাই সাপ, এখানে তো দেখছি চায়ের দোকান খুলেছে। আর গাইস, চায়ের দোকান, তাও আবার আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে। এখন ব্যাপারটা বুঝতে পারলাম, এখানে এতগুলো লোক গাড়িতে করে শুধুমাত্র চা খাওয়ার জন্য এসেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে গাইস, এই বিজনেস আইডিয়াটা কিন্তু খারাপ নয়। আমিও যদি একটা দোকান খুলি আর যদি এরকম লোক প্রতিদিন আমার কাছে আসে, তাহলে তো আমিও কিছুদিনের মধ্যে মালামাল হয়ে যাব। না না গাইস, আর দেরি করা যাবে না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা দোকান খুলতে হবে। এছাড়া কনস্ট্রাকশনের কাজটাও আজকে ছেড়ে দিয়েছি। যদি কোনো কাজবাজ না করি তাহলে কিছুদিনের মধ্যে আমার সব জমানো টাকা শেষ হয়ে যাবে, আর তারপরে ভাই সাহেব আমাকে ফুটপাতে পড়ে থাকা খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। তবে গাইস, কিসের দোকান খোলা যায় এটা আমার মাথায় আসছে না। চায়ের দোকান তো খুলতে পারবো না, কারণ আমাদের শহরে অলরেডি চায়ের দোকান খুলে ফেলেছে, তাই বেশি লোক আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভেবে দেখতে হবে। A few moments later. তো অলরাইট গাইস, ফাইনালি অনেকক্ষণ ভাবার পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা হলো আমি খুলবো ফুচকার দোকান। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, ফুচকার দোকান। আর তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। তো চলো আর যে স্টুলটা ওপেন করে একবার দেখে নেওয়া যাক দোকান খোলার জন্য জিনিসপাতিগুলো কোথায় রাখা আছে, কারণ সেইগুলি ছাড়া তো দোকান খোলাই যাবে না। তো আমি এখানে আর যে স্টুলে লিখে দিয়েছি পানিপুরি। আর ভাই এটা কি? কিল টু কিংকং অ্যান্ড টু গন্ডার অ্যান্ড গেট পানিপুরি স্টল। তো গাইস, ফাইনালি আমার কাছে মিশন চলে এসেছে। এখন আমাকে দুটা কিংকং অ্যান্ড দুটা গন্ডারকে কিল করতে হবে, আর তারপরে ফুচকার দোকানে লোকেশন পাবো। তবে গাইস, কিংকং, আমি যতদূর জানি কিংকং অনেক বেশি পাওয়ারফুল হয়, তাও একটা নয় দুটো। ভাই সাপ, আমার তো ভেবেই ভয় হচ্ছে, জানি না কি হবে। আরে ইয়ার, এখানে তো কে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। গাইস, যবে থেকে আমাদের পুলিশ স্টেশনে পুলিশওয়ালারা থাকছে না, তবে থেকে আমাদের শহরে ক্রাইম বেড়েই চলেছে। এর জন্য কিছু একটা করতে হবে। ছাড়ো, এটাকে পরে দেখছি। এখন আমি যাচ্ছি জুরাসিক পার্কের দিকে, কারণ কিংকং আর গন্ডার তো জুরাসিক পার্ক ছাড়া দেখাই যাবে না। তবে আমি শুনেছি জুরাসিক পার্কে নাকি ডাইনোসরও থাকে। এই জন্য আমাকে খুবই সাবধানে থাকতে হবে, কারণ ডাইনোসর যদি একবার দেখে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে, আর তারপর তো কোনো চান্সই থাকবে না। ইয়ার, সামনে ট্রেন আসছে, আমাকে বাইকটা আরো জোরে চালাতে হবে। নাকি থেমে যাব? মনে হচ্ছে থেমে যাই ভালো হবে। ভাই, এই ট্রেনগুলো না যখন আমি যাব তখনই কেটে যাওয়ার সময় হয়। ছাড়ো, এখানে ট্রেন চলে গিয়েছে, এখন আমি যাচ্ছি জুরাসিক পার্ক। তো আমি এখানে পার্কের ভিতরে চলে এসেছি। আর ভাই, কখন থেকে কিংকংকে খুঁজছি কিন্তু দেখতেই পাচ্ছি না। ইয়ার, মনে হচ্ছে আমাকে আরো ভিতরে যেতে হবে, কারণ কিংকং এর সাইজ অনেকটা বড় হয়, আর খাবারের জন্য হয়তো ভিতরের দিকেই থাকবে। আর এই তো পেয়েছি, একসাথে দুটো কিংকং। মনে হচ্ছে আমাকে এখনো পর্যন্ত দেখেনি। দাঁড়াও, বাইকটাকে এখানেই পার্ক করে দিই। ভাই সাপ, আমি যেমনটা ভেবেছিলাম এরা সাইজও কতটা বড়। ওকে, তো আমি এখানে গান বের করে নিয়েছি আর একে ফায়ার করে দিয়েছি। আবে ইয়ার, এ তো এদিকে আসছে। ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি মার। ওপস, ভাই সাপ, তো আমাকে আরো একটা কিংকংকে মারতে হবে যেটা সামনেই রয়েছে। তো আমি এখানে ফায়ার করে দিয়েছি, আর ভাই সাপ এটাও আগেরটার মতো পুরো খেপে গেছে অ্যান্ড আমার দিকে আসছে। ভাই ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি ফায়ার কর। হো, চলো ইয়ার, বেঁচে গিয়েছি। আমার তো পুরো দম বেরিয়ে যাচ্ছিল। তবে গাইস, আমার এখানে একটা টাস্ক তো কমপ্লিট। এখন আমাকে দুটো গন্ডার কিল করতে হবে। এই জন্য বাইকটা নিয়ে আমাকে জঙ্গলের আরো ভিতরের দিকে যেতে হবে। আর এই তো সামনে দুটো গন্ডার বিন্দাস ঘাস খাচ্ছে। আমার কাছে এটাই সুযোগ, তাড়াতাড়ি এদেরকে মেরে ফেলি, নাহলে এরাই আমার টিকিট কাটিয়ে দেবে। আরে, এ তো আমাকে মারার জন্য আসছে। তবে আমি একে মেরে ফেলেছি। এবার গাইস, আমাকে এটাকে মারতে হবে। আরে, এই গন্ডারটা তো দেখছি গাছে আটকে গেছে আর আমার দিকে আসতেই পারছে না। চলো ইয়ার, ফাইনালি একেও মেরে ফেলেছি। বাট ইয়ার, এখন কিছু নোটিফিকেশন এলো, মিশন কমপ্লিট। আচ্ছা, তো আমার একটা মিশন কমপ্লিট হয়ে গেছে, আর এখানে নেক্সট মিশন এসেছে গো আদার সিটি অ্যান্ড বোনাস পান। তো আমাকে এখন অন্য শহরে যেতে হবে অ্যান্ড ওইখানকার পুলিশ স্টেশন থেকে পুলিশের গাড়ি চুরি করে নিয়ে আসতে হবে। তবে গাইস, আমি যেতে চলেছি আমাদের একটা পাশের শহরে, যেটা কিছুদিন আগে তৈরি হয়েছে। আর এই শহরটাকে কিছুদিন আগে টিভিতেও দেখাচ্ছিল, বলছিল এই শহরটা নাকি অনেক বেশি অ্যাডভান্স। চলো, সেটা তো ওখানে গিয়ে দেখা যাবে। আর এই শহরে যাওয়ার জন্য আমাকে একটা ব্রিজ পার করতে হবে, যে ব্রিজটাকে তোমরা সামনে দেখতেই পাচ্ছ। আর মনে হচ্ছে এই গাড়িগুলো ওই শহর থেকে আসছে। আর তোমরা ব্রিজটা একবার দেখো, সাইজে কতটা বড়। তো আমি যতক্ষণ ওই শহরে যাচ্ছি, তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা একটা লাইক করনি, তাড়াতাড়ি লাইক করে দাও।
কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক। এছাড়া তোমরা লাইক না করলে হয়তো আমি মিশনটা এখানেই ফেলে যেতে পারি। আর যারা যারা ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাহলে কি করছো ইয়ার, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অল প্রেস করবে। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আকারে দেখতে পেয়ে যাবে। তো অলরাইট গাইস, আমি এখানে নতুন শহরে চলে এসেছি, কিন্তু ইয়ার এখানে মেয়েটা এইভাবে ঘুরছে কেন? গাইস, আমার মনে হচ্ছে মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। একে ছাড়ো, এখন আমাকে খুঁজে বের করতে হবে এই শহরের পুলিশ স্টেশন, যেটা আই থিঙ্ক সামনের দিকেই রয়েছে। তবে গাইস, এই শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ। আর এটা হলো পেট্রোল পাম্প অ্যান্ড এই সাইডে রয়েছে হসপিটাল, যেটা কিনা আমাদের শহরে নেই। মনে হয় টিভিতে সত্যি দেখাচ্ছিল। এই শহরটা তো আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। তো অলরাইট, আমি এখানে চলে এসেছি পুলিশ স্টেশনের সামনে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ ভাই সাব, এই পুলিশ স্টেশনটা আমাদের শহরের থেকে কতটা বড়। তো গাইস, এর ভিতরেই রাখা আছে সেই গাড়িটা, যেটা আমাকে চুরি করে নিয়ে যেতে হবে। আর এই তো সেই গাড়িটা। তো গাইস চলো, এটাকে তাড়াতাড়ি নিয়ে আমাদের শহরে যাওয়া যাক। আর এটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, না হলে একবার যদি ধরা পড়ি তাহলে জানি না কতদিনের জন্য জেলে ভরে দেবে। তো অলরাইট গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফাইনালি আমি গাড়ি নিয়ে আমাদের শহরে চলে এসেছি। এখন আমাকে গাড়িটা রাখার জন্য পুলিশ স্টেশনে যেতে হবে। আর তারপরেই ভাই সাব, পুলিশওয়ালারা আমাকে ফুচকা দোকানের লোকেশন বলে দেবে। আরে ইয়ার, এ কি নাটক করছে নাকি? একটুটা সোয়াতি মরে গেল। আরে ফ্র্যাঙ্কলিন, তুই গাড়ি নিয়ে চলে এসেছিস? সাব্বাস, এই গাড়িটা আমাদের শহরেই ছিল, কিন্তু হতচ্ছাড়া একটা চোর এসে গাড়িটা চুরি করে অন্য শহরে নিয়ে চলে যায়। আচ্ছা ঠিক আছে স্যার, এখন আপনারা আমাকে বলুন আমার ফুচকার দোকানটা কোথায় আছে। ঠিক আছে শোন, এই ফুচকার দোকানটা নেওয়ার জন্য তোকে একটা কঠিন র্যাম্প কমপ্লিট করতে হবে, যেটা কিনা অনেক বেশি কঠিন। তবে তুই যদি এই র্যাম্পটা কমপ্লিট করতে পারিস তাহলে এই ফুচকার দোকানটা পেয়ে যাবি। তো গাইস, তোমরা যেমনটা শুনলে, আমাকে এই দোকানটা নেওয়ার জন্য একটা কঠিন র্যাম্প কমপ্লিট করতে হবে। তবে যত কঠিন হোক না কেন আমি তো কমপ্লিট করে ফেলবো, কারণ ফুচকার দোকান বলে কথা। আমি এখানে সেই র্যাম্পের কাছে চলে এসেছি। এটাই হলো সেই র্যাম্পটা অ্যান্ড এখানে রাখা আছে একটি বাইক, এটা দিয়ে আমাকে র্যাম্পটা কমপ্লিট করতে হবে। তো এখানে সামনে রয়েছে একটা পাতলা রাস্তা, যেটাকে অতটা কঠিন বলে তো মনে হচ্ছে না, তাও একটু সাবধান তো থাকতেই হবে। আর এরপর রয়েছে কিছু পাখা যেগুলো ঘুরছে, কিন্তু এগুলোকেও ইজিলি পার করে নেওয়া যাবে। আর এটাকেও পার করে নিয়েছি। এবার সামনে রয়েছে একটা উঁচু জায়গা। তো গাইস চলো, এই র্যাম্পটা কমপ্লিট করে নেই, একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো গাইস, ফাইনালি আমি এখানে ফুচকার দোকানের কাছে পৌঁছে গেছি। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি এটাকে কালেক্ট করে নিই। আর গাইস, ফাইনালি আমি এখানে খুলে ফেলেছি ফুচকার দোকান, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এই কাঁচের ভিতরে কতগুলি ফুচকা রয়েছে। আর ভাই সাব, এদিকে একবার দেখো, ফুচকা খাওয়ার জন্য কতগুলো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 1 2 3 4 5, ভাই অনেক লোক। আর ভাই ফ্র্যাঙ্কলিন তো খুশিতে ডান্স শুরু করে দিয়েছে। আর আমি ফোন করে চিন্টুকেও ডেকে নিয়েছিলাম, কারণ আমি জানতাম দোকানে অনেক বেশি ভিড় হবে, একাই বিক্রি করা সম্ভব হবে না। তাই তোমরা দেখতেই পাচ্ছ চিন্টুও কিন্তু পাশে ডান্স করা শুরু করে দিয়েছে। তবে চিন্টুকে কিন্তু আমাকে মাইনে দিতে হবে। তো চলো আমি ফুচকা বিক্রি শুরু করি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে।